নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, কিন্তু তাদের মধ্যে আহলে বায়াতের চর্চা থাকবে না, ঠিক কি না? এই জন্য যারা সত্যিকার অর্থে আহলে বায়াতের মহব্বত হৃদয়ে রাখবে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করবে না। তো দেখবেন আমরা একমাত্র সুন্নি ছাড়া অন্যান্য মৌলবী যারা আছে এরা বুলেট মারলো দেখবেন পাঞ্জাবের ওয়াজ করতো না, এরা বুলেট মারলো দেখবেন কারবালার ওয়াজ করতো না। কোন মৌলবীর মুখটা শুনছেন? আমরা বাইরে যে মৌলবী আছে কারবালার ওয়াজ করে কান্নাকাটি করছে, মা বাপের ওয়াজ করে কান্নাকাটি করছে, দেখছেন আপনারা? এরা শুধু আছে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার, তাফসিরে পিয়ার, শুধুমাত্র দান্দাবাজি। ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে। তোমার রাজনীতি করলে আলাদা মঞ্চ বানায় রাজনীতি করো, এই মাঠের দাম আছে। এখানে সকল 49টা রাজনীতি দল এখানে বসে ওয়াজ শুনে। তুমি যদি পার্সোনাল কোনো দলে দালালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে। কথা বলেন ঠিক? এজন্য উলামায়ে কেরাম, মসজিদের ইমামরা তারা সবার, তারা কার? তাদের কাছে যখন যে আসে তার জন্য দোয়া করে। আমাদেরকে অনেক সময় ট্যাগ লাগাই, দালাল। আমরা বলি দালাল। তোমরা দিয়ে কত খতম কোরআন শরীফ পড়ছ, তোমরা দালাল না। আম্মা ডাকছো, খালাম্মা ডাকছো, স্বাদ হয়ে গেছে না। বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাবে, মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য, আর অন্য কোনো কিছু না, ঠিক নেই? তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল, উলামায়ে কেরাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত, তাইলে কিছু না কিছু অংশ তারা কাজে লাগাতে পারত। এরা প্রথম আইসে কি করছে? মাজার ভাঙা শুরু করছে। কবর থেকে লাশ তুইলে আগুন দা ফোড়া শুরু করছে। তো এই জন্য আমরা তো সারা জীবন চিল্লাইছি, আমরা সমাজ কিছু লোক আছে তাই উল্টা পাল্টা কন বুঝছুনি কেডা আসলে কেন হল বাইকে গেছে কেন বাবা মন লজাইতাম না। কথা ঠিক যাবে, হক কথা বলবই, তাহির হক কথা আমি বলবই। এটা হুসাইনি তীরন্দাজ।